মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে এই যে বড় বড় চিংড়ি মাছ এনেছে, তো ওর বাবা গেছিলো বাজারে। তো বাজারে গেছে হঠাৎ আজকে সকাল থেকেই, মানে দুদিন ধরেই প্ল্যান হচ্ছিল যে আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে খাবো আর কি, সবাই মিলে। মানে আমরা 4 জন মিলে তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা, মাটন বিরিয়ানি। তো ওর বাবা বলছে যে না, রেস্টুরেন্টে গিয়ে খাবো না, তুমি ঘরে বানাও, ঘরে বানানোটা বেশি ভালো, সেটা খাবো। তো ঠিক আছে। এখন প্রায় সকাল 11:30টার সময়, মানে আর কি এখন 12:30 বাজে। তো 11:30টার সময় ওর বাবা গেছে বাজারে। সকালবেলা বাজারে গিয়ে বলছে আজকেই খাবো, দেরি হয় হোক, তুমি আজকেই করো। ঠিক আছে, খেতে চেয়েছে, না কি আর করা যায় বলো। তা সেই জন্য বাজার থেকে এখন এসছে প্রায় 12:30 বাজে। এখন এই যে চাল ভিজিয়ে দিলাম, আর এখানে একটু দুধ দিয়ে কেশরটা ভিজিয়ে রাখছি, কেননা এগুলো রেডি করতেও তো অনেকটা টাইম লাগবে, তাই না? তো ওদিকে মাছ ধোয়া হচ্ছে, মাংস ধোয়া হয়ে গেছে। তা সব রেডি টেডি করে নিয়ে, আর মাছটা আর আজকে হবে না, কেননা লোটে মাছটা আর চিংড়ি মাছটা রেখে দেবো ফ্রিজে, কেটে ঠেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। ওটা আবার পরের দিন রান্না করবো আর কি। বিরিয়ানির সঙ্গে অন্য কিছু খেতে চায় না। মটন বিরিয়ানি, ওর সঙ্গে যে চিকেন চাপ বা অন্য কোনো আইটেম ওর সঙ্গে খাবে সেটা না, সবাই না শুধু বিরিয়ানিটাই বেশি ভালো খায়। তো বাড়ির লোক যেটা ভালো খায় আমিও সেটাই করার চেষ্টা করি। তো এদিকে আলু কেটে নিয়েছি, এটাকে এখন ভিজিয়ে রেখে দিলাম। আলু কেটে নিয়েছি, আর ডিমও সিদ্ধ দিয়েছি, ডিমটা সিদ্ধ হচ্ছে। আর ডিমটা দিয়েছি আমার জন্য দিইনি, ওদের জন্যই দিয়েছি। আমার আবার বিরিয়ানিতে ডিম খেতে ভালো লাগে না, তো ওদের জন্য দিয়েছি। ওরা 3জন, আমার মেয়ে, ওর বাবা আর ওর ঠাকুমা, 3জনের জন্য 3টে ডিম সিদ্ধ দিয়েছি। এখন ডিমটাকে আর আলুটাকে ভেজে নেব, তারপরে ওই তেলেই বেরেস্তাটা করে নেব। তো চলো দেখতে থাকো। তো এই যে এখানে কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে সুন্দর একটা স্মেল হবে। তো এখানে আমি এখন ওই ডিমটা আর আলুটা ভেজে নেব। এই তো ডিম ভাজা হয়ে গেল, একটু লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে বেরেস্তাটা করব। তো একটা কড়াইতে একটা শুকনো গরম মশলা করে রেখেছি আমি, বিরিয়ানি মশলা আর কি, বিরিয়ানি মিক্স মশলাও আছে, এই যে সানরাইসের বিরিয়ানি মিক্স মশলা। আর মাটনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে টক দই আর মাটনের যে মশলাটা মানে বানিয়ে রেখেছি সেটা দিয়েছি, আর বিরিয়ানি মিক্স মশলা দিয়েছি সানরাইসের। আর বেরেস্তা কিছুটা তুলে রেখেছি, আর কড়াইয়ের মধ্যে একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে মাটনটাকে ঢেলে দিয়েছি। তো এবার এটাকে কষতে দেওয়া যাক, এটা এর মধ্যে হতে থাকুক। এর মধ্যে তারপরে ভেজে রাখা আলু আর ডিমটাও আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার কষতে দেবো। এটা ওর মতো কষতে থাকুক, ততক্ষণে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে আবার প্রেসারে দেবো, কেননা মাংস। এর মধ্যে আমি এখন একটু কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, আর মিঠা আতরও দিয়ে দেবো। আমার না সত্যি কথা বলতে বিরিয়ানি রান্না করতে খুব ভালো লাগে, কেন কি জানি, আমার মনে হয় কি এটা খুব সহজ একটা রান্না, সত্যিই তাই, আমার ভীষণ ভালো লাগে। আর যাই হোক, এই যে মানে অন্য সময় ভাত মাছ এইসব করা থেকে আমার মনে হয় বিরিয়ানিটা অনেক
মানে অনেকটাই সহজ। তো যাই হোক, এখানে মাংস কষানো হয়ে গেছে, প্রেসারে দিয়ে দিয়েছি। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি, চলো তোমাদের দেখিয়ে আনি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে ঝুপঝুপিয়ে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির সময় এখন মনটা জানি কেমন চা চা করছে, মানে একটু চা খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে। তো মানে গ্যাসের ওপরে আমি চা বসিয়ে এসেছি। আর এই ঝুপঝুপে বৃষ্টি, এখন প্রায় 1:30 মতো বাজে দুপুর। তো আকশি এসছে পরীক্ষার এক্সাম দিয়ে, এক্সাম ভালোই হয়েছে। তো এক্সাম দিয়ে আসার পরে ওকে ডিম টোস্ট আমি বলেছিলাম, ব্রেড রেখেছি, ডিম টোস্ট করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর কোনো সমস্যা নেই। এবার ও এসে এবার ওর মতো একটুখানি ট্যাব ট্যাব দেখতে থাকে আর কি, তো গেম ফেম দেখতে থাকে। তো দেখতে থাকুক, ওদিকে আমার এদিকে বিরিয়ানিটাও রান্না হয়ে যাবে। এই যে বিরিয়ানির আমার হাঁড়িটা। আর এই হাঁড়িটার একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি বলতে কি, মানে আমার এই যে চা করে নিয়েছি, তারপরে বলছি, চাটা করে নিয়েছি, এখন একটু চা খেয়ে নেবো আমি আর মা দুজনে মিলে। তোমরা তো জানোই আমি চা খেতে মানে একটু ভালোবাসি, আমার চা খেতে ভালো লাগে। তো যাই হোক, বিরিয়ানি হাঁড়িটার একটা হিস্ট্রি সেটা বলি, যে বিরিয়ানির হাঁড়িটা আমার খুব শখ ছিল অনেক দিনের, একটা বিরিয়ানির হাঁড়ি। তো এটার মধ্যে কী কী দিয়েছে সেটা পরে বলছি, বিরিয়ানি হাঁড়িটার কথাটা আগে বলে নিই। বিরিয়ানি হাঁড়িটা আমার এটার খুব শখ ছিল অনেক দিনের, এটা 14 নম্বর হাঁড়ি। তো মা আমাকে কিনে দিয়েছে, মা বলতে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা এটা আমাকে গিফট করেছে, বলছে তোকে আমি এটা কিনে দিলাম। তো আমি ভীষণ খুশি। অনেক দিন হয়ে গেছে কিনে দিয়েছে, এটা এখন বলে না, অনেক দিন আগে দিয়েই কেনা। তো আমার খুব শখের ছিল এই, মানে এটা কিনবো, অনেক দিনের শখ ছিল। যাই হোক, মা কিনে দিয়েছে, আমি খুব হ্যাপি। আর এবার বলি, বিরিয়ানির এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, এতটাই নুন দিয়েছি যে যেরকম স্যুপ খায়, স্যুপে যেরকম নুন হয় অতটাই নুন দিতে হবে, কেননা এরপরে আর লবণ দেওয়ার জায়গা থাকবে না বিরিয়ানিতে। আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে, মানে ফোড়ন বলছি সরি, জলের মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চালটাকে দিয়ে দিলাম, চালটা এবার জল যেহেতু ভালো মতো গরম হয়ে গেছে, এবার ভাতটা হতে থাকুক। আর ওদিকে মাটনটা তো রান্না হয়ে গেছে, মাটনটা নামিয়ে দিয়েছি। এবার ফ্রিজের থেকে চলো আমি বের করে নিয়ে আসি। দেবো হচ্ছে একটু ভিনিগার। ভিনিগার দিলে কি হয়, মানে চালটা তোমার একদম সাদা চকচক করবে আর কি, তো সেই কারণে ভিনিগার দিয়ে দেবো। আর তো দিয়ে দিলাম, এবার দেবো একটু রিফাইন তেল। তেল দিলে কি হবে, মানে চালটা একটার গায়ে একটা চাল লাগবে না, তো সেই কারণে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এদিকে যে মশলাটা করে রেখেছি, এই যে সেই মশলাটা, আর এই যে এখানে এইগুলো ভিজানো আছে, এই কেওড়া জল, গোলাপ জল, এবার এই যে দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তখন তো কেওড়া জল গোলাপ জল দিইনি, আর মিঠা আতরও এর মধ্যে দিইনি, এখন আমি এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে এবার ঢেকে রাখবো, কেননা আর এই যে গোলাপের পাপড়িটা ছিল এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার মনে হলো তাই এরকমভাবেই আমি এর মধ্যে দিয়ে দিলাম, পরে রাইসের উপরে ছড়িয়ে দেবো। তো এখানে আমি এখন, আমার রাইসটা হয়ে এসছে, এখানে আমি এখন নামানোর ঠিক আগে চিনি দেবো। চিনি দেবো কি, চালটায় যাতে একটু মানে মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো সেই কারণে আমি চিনি দেবো। চিনি সবসময় নামানোর আগে, ভাত কিন্তু হয়ে গেছে, এখন এই যে নামাবো, নামানোর আগে এই যে চিনি দিয়ে দিলাম। তো এখানে 600 মতো চাল আছে, 600 চালে আমি ওই 1.25 কাপ মতো চিনি দিয়েছি। 600 কি 650 চাল আছে, আমি 1.25 কাপ মতো চিনি দিয়েছি। এটা করলে কি হয়, বিরিয়ানির চালটা বেশ একটু মানে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে, খাড় খাড়টা থাকে না, খাড় খাড় একটা যে সেটা আর হবে না। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে, আমি এখন ঝুড়িতে ঢেলে দিলাম। এই দেখো, ভাতটা একদম সাদা চকচক করছে, সাদা হয়েছে, সুন্দর হয়েছে না ভাতটা দেখতে, ঠিক এরকমই হবে। তো যাই হোক, এবারে পরের প্রসেসে যাব। পরের প্রসেস বলতে এবার হচ্ছে শুধু মিলানোর প্রসেস। তো এই যে এই হাঁড়িটার মধ্যেই বিরিয়ানি করব, তো এটার মধ্যে এই যে মাটনটাকে ঢেলে দিয়েছি, এর উপরে আমি এখন রাইসটা ঢেলে দেবো। এই যে স্টেপ বাই স্টেপ, এখন যেরকম এই যে মাটনের উপরে এখন আমি এই যে রাইসটা ঢেলে দিচ্ছি। আমি না সবসময় এক রকমের বিরিয়ানি বানাই না, এক এক সময় এক এক রকমের বিরিয়ানি বানাই। এইটা বানাচ্ছি অন্য স্টেপে, অন্য রকম, নিচে মানে মাটন বা চিকেন যাই হোক দিয়ে তার উপরে রাইস দিলাম। আর আরেকটা বানাই যেটা নিচে ঘি মাখিয়ে, হাঁড়িতে ঘি মাখিয়ে তার উপরে রাইস দিই, তার উপরে একটু একটু করে মাংস যে কষাটা থাকে, মানে চিকেন হোক মাটন হোক কষাটা থাকে, সেটা আলাদা আলাদা জায়গায় দিয়ে তার ওপর থেকে আবার রাইস দিয়ে 2-3 স্তর করে বানাই। সেটাও করি, আবার এরকমও করি,
মানে একই রকমভাবে আমি বিরিয়ানি বানাই না। আমি বললাম না যে আমার বিরিয়ানি বানাতে খুব ভালো লাগে। তো নিত্য নতুনভাবে মানে নিত্য নতুন মানে আমার মানে বিরিয়ানি বানাতে সত্যিই খুব ভালো লাগে। তাই জন্য আমার যখন যেরকম মনে হয় আমি সেইভাবেই বিরিয়ানিটা বানাই। আর মানে বলবো না সত্যি কথা, তোমরা তোমাদের কি বলবো, সত্যি বিরিয়ানিটা খেতে আমার খুব ভালো হয়। আমি যেভাবেই বিরিয়ানি করি না কেন বিরিয়ানি খেতে খুব ভালো হয়, আর ঘরের সবাই তাই বলে যে সত্যি খুব অনেক সুন্দর হয়েছে বিরিয়ানি বানানোটা। তো আমি কোনো সময় একরকম বানাই না, আজকে এইভাবে বানাচ্ছি। আবার দেখবে কোনো এক সময় যখন ভিডিওতে হয়তো করব দেখাবো, মানে সেটা হয়তো আবার আরেক রকম প্রসেস হবে। তো এরকম আমি নিত্য নতুন স্টেপে বিরিয়ানি বানাই। তো এই যে এবার একে চাপিয়ে দেবো। তো আটা নিয়েছি, আটা একটু কম হয়ে গেছে, কি করা যাবে, ওই চাপা দিয়ে এখন বসিয়ে দেবো আর কি। নিচে জল গরম বসিয়েছি, উপরে এই যে এরকম করে একটা নোড়া দিয়ে দিয়েছি। তো এবার হতে থাক, যত 20-25 মিনিটের মতো এটাকে দমে বসিয়ে দিলাম। তো এই তো বিরিয়ানি রান্না ইজ ডান। এবার সবাই নিয়ে বসে গেছি। তো আমরা নিচে বসেই খাচ্ছি, নিচে বসে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে দিয়েছি লেবুর রস, মেয়ে খেলো। এবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে সন্ধে হয়ে গেছে, এখানে বসিয়েছি চা। আর এসছে আমার একটা রিলেশানের, মানে আমার শাশুড়ি রিলেশানের একটা শাশুড়ির ভাই আর কি, আমার মামা শ্বশুর। তো সে এসছে, এখানে চা বসিয়েছি আদা আর এলাচ দিয়ে, দুধ চা বসিয়েছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগবে। তো এখানে দুধ চা বসিয়েছি। সন্ধেবেলার পর এবার চলে এসেছি রাতের খাবারে তরুজুত করতে। রাতের খাবারে কি তরুজুত হবে, দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছি, তো দুবেলা বিরিয়ানি ভালো লাগে না। তো সেই কারণে আমার একটু ইচ্ছা করছে কি যে একটু আলু ভাজা, একটু ঝাল ঝাল করে আলু ভাজা, একটু গরম গরম চা, লাল চা আর কি, আর রুটি। তো আটা মাখা হয়েছে, এই সাইডে আটা মেখে রেখে দিয়েছি। তো এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, অল্প একটু আলু ভাজা বসিয়েছি, আমি আর মা দুজনে খাবো। আর আমার মানে ওর বাবা আর কি, আমার হাজব্যান্ডের কথা বলছি, ওর বাবা বলে একটা রুটি দিয়ে অন্য জিনিস খাবে, বহু আগে বলে এরকম খেতে। তো আমি বললাম কী জিনিস সেটা, সেটা কী ধরনের জিনিস, বসে সেটা দেখাবো যখন খাবো। তো এই যে আমি আটা মেখে রেখে দিয়েছি, এখন ঝটপট করে আমি রুটিটা একটু করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি এমন জিনিস দিয়ে আমার হাজব্যান্ড আর কি, ওর বাবা কি খেতে যাচ্ছে। তো এই যে এই হচ্ছে সেই স্পেশাল জিনিসটা। কি আছে এর মধ্যে, এর মধ্যে আছে শসা, পেঁয়াজ আর বোম্বাই লঙ্কা আর একটু সর্ষের তেল। এইটা বলে খেতে, আর একটু নুন, ও সরি নুন বলতে ভুলে গেছি, এইটা বলে খেতে এত টেস্ট, এটা দিয়েই বলে খাওয়া হয়ে যায়। তা আমি বললাম ঠিক আছে, তাই সই, যে যেটা দিয়ে খেতে ভালোবাসে তাই না, যে যেটা দিয়ে খেতে ভালোবাসে তাকে সেটা খাওয়াই ভালো। তো আমি আর মা এখানে রুটি আর আলু ভাজা নিয়ে নিয়েছি, আর চা নিয়ে নিয়েছি। এই যে মার আর আমার দুজনের চা। চাটা খেলে কি হয়, এখন তো তাও এরকম চা খাচ্ছে, শীতকালে এর থেকে বেশি চা খাওয়া হয়, সবারই মনে হয় এর থেকে বেশি একটু চা খাওয়া হয় আর কি। শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদার পড়লে তখন একটু চা খেতে বারবার মন চায়। তো মার আর আমার রুটি নিয়ে নিয়েছে এখানে। তো কেমন লাগছে আমার ব্লগটা প্লিজ কমেন্ট করে অবশ্যই বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে আমার ব্লগে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে। আর আমার সঙ্গে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি।